হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কুচো চিংড়ি মাছের বড়া। দারুণ মজাদার এই রেসিপি, আর খুব কম সময় লাগে এই রেসিপিটা হতে। তাহলে চলুন চটপট করে মজাদার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। উপকরণগুলো তাড়াতাড়ি দেখে নিই। এখানে রয়েছে কুচো চিংড়ি মাছ, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সঙ্গে লাগবে পেঁয়াজ কুচি, এখানে বেসন রয়েছে, এখানে রেগুলারের সব মশলা, সঙ্গে নুন আছে, আদা রসুন বাটা আর গরম মশলা, আর কিছু কুচনো কাঁচা লঙ্কা। তাহলে চলুন চটপট করে মাখিয়ে নিই। এখানে কুচো চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। প্রথমে এখানে দিয়ে দিলাম আদা রসুনের বাটা, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে এখানে দিয়ে দেব রেগুলারের মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে রয়েছে ঝাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। নুন দিয়ে দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের সুবিধা মতো দেবেন। এইগুলোকে সব কিছুকে খুব ভালো করে একসাথে আগে মাখিয়ে নেব। বেশ খুব ভালো করে এটা আপনাদেরকে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম বেসন। আপনারা অল্প অল্প করে বেসন দিয়ে মেখে নিতে পারেন। আমি পরিমাণ মতো বেসন এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে এটাকে এবারে মাখিয়ে নেব। তারপরে হাতে অল্প করে সর্ষের তেল নিয়েছি, এটাকেও উপর থেকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবারে এই গরম মশলা গুঁড়োটাকেও খুব ভালো করে আবারও শেষবারের মতো খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। খুব ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি। এবারে কিছুক্ষণের জন্য 5 থেকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে কড়াই বসিয়ে দেব, তেল গরম হয়ে গেছে। এরপরে ঠিক 5 থেকে 10 মিনিট পরে ঢাকাটা খুলে আপনাদেরকে দেখালাম। হাতে অল্প করে তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিয়ে ঠিক এইভাবে আপনারা বড়ার আকারে করে অল্প অল্প করে নিয়ে বড়াগুলোকে তেলের মধ্যে ভেজে নেবেন। আমি এরকমভাবে হাতে গোল গোল করে নিয়ে আঙুলের সাহায্যে প্রেস করে এটাকে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এইভাবে বড়াগুলোকে সবকটা আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। সবকটা বড়া এখানে আমি দিয়ে দিয়েছি। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেব। কত সুন্দর কালার এসছে। এইভাবে প্রত্যেকটা বড়া আমি অপর দিকটাও ঠিক একই রকমভাবে ভেজে নেব। প্রত্যেক কটা বড়াই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দুদিকই খুব ভালো সুন্দর কালার চলে এসছে একটা। ভেতর থেকেও সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবারে শুধু গরম গরম সার্ভ করার পালা। তাহলে চটজলদি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের প্রতিবেশী বন্ধুবান্ধবদের সাথে। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম আরও মজাদার
নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। দেখুন, আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা ইয়াম্মি দেখতে লাগছে। ডাল ভাতের সাথে যদি এরকম বড়া থাকে সত্যি আর কিছু লাগে না। তাহলে চটপট করে বানিয়ে আপনারাও ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে এই চ্যানেলেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।